করো কমিশনারের কার্যালয় নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে, কি পদ, কতটি পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি পাশে আবেদন করা যাবে, বয়স কত লাগবে, আবেদন শুরু ও শেষ কবে, আবেদন পদ্ধতি, কিভাবে আবেদন করব, পরীক্ষার তারিখ থেকে চাকরিতে যোগদানের তারিখ জেনে নিন। এই সকল প্রশ্ন উত্তর এই ভিডিওতে পাবেন আপনারা। এটি একটি জেলাভিত্তিক নিয়োগ সার্কুলার, মানে এখানে আপনার চাকরি হলে নিজ জেলায় চাকরি করার সুযোগ পাবেন, যেখানে অনার্স, মাস্টার্স বা সমমান ছাড়াও এসএসসি পাসেও আবেদন করা যাচ্ছে। চলুন বিস্তারিত সার্কুলারটি দেখে আসি। সার্কুলার শুরুতেই দেখতে পাচ্ছেন শুধুমাত্র নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। তার মানে শুধুমাত্র এই 3টি জেলা থেকেই আবেদন করতে পারবেন এই সার্কুলারে। আরেকটা সুখবর হচ্ছে, কর অঞ্চলের এক্সাম নোয়াখালী জেলা শহরেই হবে। এখানে যে লিঙ্ক দেয়া এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, ভিডিওতে আমি আবেদনের নিয়ম দেখাব। চলুন দেখে আসি কি পদ রয়েছে, পদের নামসহ পদ সংখ্যা ও যোগ্যতা কি চেয়েছে। প্রথম পদটি কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস সহ কম্পিউটার মুদ্রাক্ষর টাইপিং পারতে হবে। দ্বিতীয় পদটি প্রধান সহকারী, পদ সংখ্যা 22টি। যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থেকে কম্পিউটার মুদ্রাক্ষর টাইপিং স্পিড পারতে হবে। তৃতীয় পদটির নাম উচ্চমান সহকারী, এটাও পদ সংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা 2 নম্বর, যেমনটা চেয়েছে। চতুর্থ পদটি নাম 60 মুদ্রাক্ষরিক কাম, কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 23টি। শিক্ষাগত যোগ্যতা সমমান ডিগ্রি, দ্বিতীয় শ্রেণী পাস ও 60 লিপি টাইপিং গতি ইংরেজিতে 70, বাংলায় 45 সহ মুদ্রাক্ষরেও স্পিড 30/25 থাকা লাগবে সর্বনিম্ন। ক্রমিক নম্বর। পঞ্চম পদটি অফিস সহকারী কাম, কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 27টি। দ্বিতীয় বিভাগ হতে এইচএসসি পাস ও কম্পিউটার মুদ্রাক্ষরিক, সর্বনিম্ন বাংলা ইংরেজিতে 20 শব্দ করে প্রতি মিনিটে টাইপিং থাকতে হবে। শেষের 6 নং পদটি নাম হল অফিস সহায়ক, পদ সংখ্যা 27টি। এই পদে আবেদন করতে এসএসসি পাস হলেই 18 বয়সের উপরে সকল ছেলেমেয়ে আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ 5 জুন এবং যোগদান 21 জুন। আবেদন শুরু ও শেষ তারিখ সার্কুলারে স্পষ্ট উল্লেখ করা আছে। আবেদন শুরু 5 মে 2026 তারিখ থেকে 25 মে রাত 12টা পর্যন্ত আবেদন চলবে। নির্ধারিত এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করে নেবেন সবাই। কর অঞ্চলের এক্সাম প্রিপারেশন জন্য বিগত সালের প্রশ্ন ও সিলেবাসের বিকল্প নেই, তাই গোছানো প্রিপারেশন নিতে সিলেবাস ও প্রশ্ন ব্যাংক নিয়ে সুন্দর একটা প্রিপারেশন রাখুন। এবার দেখে আসি আবেদন কিভাবে করব। প্রথমেই ব্রাউজারে গিয়ে সার্কুলার উপর যে লিঙ্ক দেখিয়েছিলাম সেই লিঙ্ক প্রবেশ করে সকল তথ্য সঠিকভাবে দিবেন। আপনার ব্যক্তিগত তথ্য সাথে ছবি আর স্বাক্ষর লাগবে। এরপর অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়ে গেলে ইউজার আইডি মাধ্যমে টেলিটক সিম দিয়ে পেমেন্ট করে দিলেই আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। কে কোন জেলা থেকে আবেদন করবেন কমেন্টে জানাবেন। ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, এখানে সব সার্কুলার ও চাকরি বিভিন্ন তথ্য পেয়ে যাবেন। সার্কুলার ও এখানে আপলোড করা আছে, সবাই দেখে আসবেন।